আমি অনেক দিন থেকে শুনে আসছি গরম গরম ভাতে এরকম ভর্তা থাকলে ভাতে নাকি কিচ্ছু লাগে না। আজকে আমি ট্রাই করে বুঝলাম সিরিয়াসলি কিচ্ছু লাগে না এই ভর্তাটা হলে। তার জন্য তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম রসুন। যেহেতু রসুনের ভর্তা বানাবো রসুন তো লাগবেই। ভালো করে রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। রসুন ছাড়াতে ভাই আবার বিশাল কষ্ট লাগে। এই ভর্তাটা বানাতে আবার সেরকম বেশি কোনো উপকরণ লাগে না। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। ভালো করে পেঁয়াজ কাটার পরে আমি চলে গেছিলাম ধনেপাতা কাটার জন্য। এটা আবার এই সময় খুব দুর্লভ জিনিস, কিন্তু আবার ভর্তাতে না দিলে ভালো লাগে না। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু কালো জিরে আর রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমার আবার রসুনের গন্ধ এমনিতেও ভালো লাগে, আর ভাজার সময় যে গন্ধটা উঠছিল আমার বেশ ভালো লাগছিল। তারপরে প্লেটে বেশ রসুন কড়া করে ভেজে নেওয়ার পরে সেই তেলে আবার দিয়ে দিলাম আমার কোচানো পেঁয়াজ আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। আমি যেহেতু লঙ্কা খেতে পছন্দ করি না, তাই আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা কিন্তু এর বদলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। তারপর আর কি, রসুনের সঙ্গে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনেপাতা। মনে রাখবে নুন ছাড়া কিন্তু কোনো জিনিসেরই স্বাদ হয় না। এবার আর কি ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলেই, তোমরা এটা শিলেও বাটতে পারো রসুনটাকে, কিন্তু হাতে মাখলেই বেশ ভালো লাগে খেতে। এবার গোল করে দিয়ে গরম গরম ভাতের উপরে সার্ভ করো আর দুপুরের খাবারটা এনজয় করো। সিরিয়াসলি আমার এই ভর্তার এপিসোডে ফার্স্ট রসুন ভর্তাটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল।